এ ভাই, বিশাল সমুদ্রের মাঝখান দিয়া একটি জাহাজ যাইতেছে। হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে যায়। ঝড় তুফান শুরু হয়ে যাওয়ার পর এমন সময় ঝড় তুফানে জাহাজটা ডুবে যায়, তলিয়ে যায়। ওই জাহাজের মধ্যে ছিল একটা মা, গর্ভবতী মা। মা প্রসব বেদনা শুরু হয়ে গেছে। এমন সময় তার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। ওই মা একটা তক্তার উপরে ভর করে সন্তানটাকে রেখে পানির উপরে ভাসতেছে। এমন সময় আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে ডাক দিল, রে আজরাইল, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, দেখো সমুদ্রের মাঝখানে জাহাজ ডুবে গেছে। একটা তক্তার উপরে মা সন্তান ভূমিষ্ঠ করে দিয়েছে। এখনই যাও, গিয়ে ওই মার জানটা কবজ করে নাও। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال الله تعالى آية الأخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم সবাই
লায়ালি মাওলানা সিজদায় পড়ে কান্দেন নবী কেঁদে কেঁদে যারে যার মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা মোহাব্বতে মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা ও লা ইলাহা আজোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আজোরে লা ইলাহা হাই হাই সাদাত জান্নাত বানাইলো বাইরে মনের মতন সাজাইলো হায়রে সাদাত জান্নাত বানাইলো বাইরে মনের মতন সাজাইলো বাইরে প্রথম পাওটা রাখার সাথে প্রথম পাওটা রাখার সাথে আজরাইল তাবা মারিলো লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জিকির করতে কষ্ট হয়? জবানের মালিক কে? তাহলে সে আল্লাহ তাআলার জিকির করলে তো কষ্ট হওয়ার কথা না, ঠিক কি না? আমরা আবার জিকির করি একটু। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 পাগলা মনরে দেখ না বেলা ডুবলো চাহিয়া আল্লাহ আল্লাহ পাশান মনরে দেখ না বেলা ডুবলো চাহিয়া আল্লাহ আল্লাহ বেলা গেল সন্ধ্যা হইল পার হইবি
পেছন দিকে দেখ না সাইয়া বেলা গেল ডুবিয়া আল্লাহর নামটি জপন করে যাও না তুমি কবরে দেখ না বেলা ডুবলো চাহিয়া আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ এক ডেকেছেন আয়ুব নবী আল্লাহর প্রেমে দিওয়ানা এক ডেকেছেন আয়ুব নবী আল্লাহর প্রেমে দিওয়ানা সর্বাঙ্গ খাইল কিরাই সর্বাঙ্গ খাইল কিরাই উপশব্দটা করল না আল্লাহ 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 সাউন্ড নাই কেন হ্যাঁ আল্লাহ সবাই আল্লাহ আল্লাহ এক ডেকেছেন ইব্রাহিম নবী আল্লাহর প্রেমে দিওয়ানা এক ডেকেছেন ইব্রাহিম নবী আল্লাহর প্রেমে দিওয়ানা নমরুদে ফেলিল আগুনে নমরুদে ফেলিল আগুনে একটি পশম জ্বলল না আল্লাহ আল্লাহ এক ডেকেছেন ইউনুস নবী আল্লাহর প্রেমে দিওয়ানা এক ডেকেছেন ইউনুস নবী আল্লাহর প্রেমে দিওয়ানা মাছের পেটে রইল পুরি মাছের পেটে রইল পুরি উপশব্দটা করল না আল্লাহ 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 এক ডেকেছেন ইউসুফ নবী আল্লাহর প্রেমে দিওয়ানা এক ডেকেছেন ইউসুফ নবী আল্লাহর প্রেমে দিওয়ানা কুয়ার মধ্যে রইল পুরি কুয়ার মধ্যে রইল পুরি সাপে চুত খাইল না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আপনারা তো আমার প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, আপন মানুষ, ধরতে গেলে বংশের মানুষের মতন, রক্তের মানুষের মতন। দীর্ঘদিন আপনাদের সাথে চলাফেরা ছিল, এখনো আছে ইনশাল্লাহ, হয়তো কম হয় আসা যাওয়াটা, ঠিক না? আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগে। আপনারা যখনই আমাকে স্মরণ করেন ইনশাল্লাহ সর্বব্যস্ততা ফেলে দিয়ে, সমস্ত ব্যস্ততা ফেলে দিয়ে আমি আপনাদেরটাকে সারা দিই ইনশাল্লাহ। কেন? মহাব্বত। কিসের জন্য মহাব্বত? একমাত্র আল্লাহ তাআলার জন্য আমি আপনাদেরকে ভালোবাসি। একে অপরকে ভালোবাসার দরকার আছে না? আছে না? তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? এমনিতে সৃষ্টি করছে? এমনিতে সৃষ্টি করছে? আল্লাহ বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। বান্দা, তুমি কি মনে করো আমি তোমাকে এমনিতে বানাইছি, আর কিছু হবে না? হবে কি না? হাসর আছে না? মৃত্যুর পরের জীবন আছে না? আছে না? নাই না? আমরা বিশ্বাস করি না যে মৃত্যুর পরে আমাদেরকে জিন্দা করবে এবং আমাদের হিসাব কিতাব হবে? আমরা বিশ্বাস করি না? বিশ্বাস না করলে ইমানই থাকবে না, ঠিক কি না? তো হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক, ধন দৌলতের মালিক, সন্তান কে দান করে?
নাকি দুনিয়ার কোনো পীর মুর্শিদে করতে পারে? কেউ করতে পারে না। সব কিছুর মালিক যিনি, তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ। এমন মায়ের আল্লাহ কোথাও আছে আর দ্বিতীয়? লা শারীকা লাহ, তার কোনো শরীক নেই। আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দা, তুমি কেমন করে আমার নাশুকরিয়া আদায় করো রে গোলাম? গোলাম, তুমি তো এই পৃথিবীর মধ্যে এক সময় ছিলা না। বান্দা, তুমি ছিলা মৃত। আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন দিয়ে মায়ের গর্ভ থেকে আস্তে করে বের করে নিয়ে আসলাম, ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা রে, তোমাকে যখন মায়ের গর্ভে আমি প্রবেশ করালাম, গোলাম, তোমার খাবারের ব্যবস্থা দুনিয়ার কোনো বিজ্ঞানী করতে পারে নাই, ডাক্তার করতে পারে নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন বান্দা, আমি তোমার এমন দয়াল আল্লাহ, আমি তোমার এমন রব, আমি আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভে তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন। সুবহানাল্লাহ বললে ফায়দা নাই, লাভ নাই। কি লাভ? তাম দুনিয়ার যত ফাঁকা জায়গা আছে রে বাবা, সমস্ত ফাঁকা জায়গাগুলো সবে ভরপুর হয়ে যায়, অথচ আমরা সুবহানাল্লাহ বলি না। বলেন না কেন? ও ভাই, হাসরের ময়দানে সন্তান যখন বাবার কাছে দৌড়াবে, বাবা সন্তানের আগে সন্তানের কাছে দৌড়াবে, মা মেয়ের কাছে দৌড়াবে, মেয়ে মার কাছে দৌড়াবে, ভাই ভাইয়ের কাছে দৌড়াবে। হাসরের ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি শুধু জপতে থাকবে, ঠিক কিনা? সুতরাং এই দুনিয়ার মধ্যে যখনই কোনো সব অর্জন করা যায়, কোনো সুযোগ হয়, তখনই সব অর্জন করতে হবে, ঠিক কিনা? ভালো কোনো কিছু শুনলে সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। যদি মন্দ কিছু শোনা যায় তাহলে নাউজুবিল্লাহ বলতে হবে, ঠিক কিনা? আমরা এটাও জানি না, কইনো সুবহানাল্লাহ বলমু আর কইনো আলহামদুলিল্লাহ বলমু আর কোথায় নাউজুবিল্লাহ বলমু। তো আমি আজকে যে আয়াতটা তেলাওয়াত করছি, আল্লাহ বলতেছেন বান্দা কাইফা তাকফুরুনা, তুমি কেমনে আমার নাশুকরিয়া আদায় করো, কেমনে আমার নাফরমানি করো, কেমনে আমাকে অস্বীকার করো, কিভাবে আমাকে ভুলে যাও, অথচ আমি আল্লাহ তাআলা তোমার আপাদমস্তক তোমাকে যে বডি স্ট্রাকচার দিচ্ছি, তোমার বডি স্ট্রাকচারের সব প্রজেকশন আমি দিয়ে রাখতেছি, ঠিক কিনা? বান্দারে, তুই যে হাঁটস, তোর শক্তি দিয়ে তো তুই হাঁটস না, শক্তির মালিক কে? আল্লাহ তো ইচ্ছে করলে প্যারালাইসিস দিয়ে শোয়াই দিতে পারেন, পারেন না? আহা, কষ্ট লাগলো আজকে। আমি এখানে আইসাও এই সেতু কাকারে আমি খুঁজতেছি, অথচ কিছুক্ষণ আগে একজন আমাকে খবর দিল উনি মারা গেছে। অনেক ভালো লোক ছিলেন। এখানে এই গ্রামের অনেক লোকই চলে গেছেন। আমরা কি থাকবো না চলে যাব? কে কে যাব না হাত তুলি? সবাই যাবেন? সবাই যেতে হবে। কি নিয়ে যেতে হবে? ঈমান এবং আমল। কি নিয়ে যেতে হবে? ঈমান এবং আমল। ঈমান এবং আমল ছাড়া যদি যান তাহলে জান্নাত সম্ভব না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আশ্চর্য হয়ে বলতেছেন, আল্লাহ তাআলা অবাক হয়ে বলতেছেন, ও বান্দা তুমি কেমনে না শুকরিয়া করো? হ্যাঁ, আমি যদি তোমাকে চক্ষু না দিতাম তুমি দেখতে পারতা না। সারাদিন তুই চোখ দিয়া ফাহেসা টিভি সিনেমা দেখোস, সারাটা দিন তুই হেঁটে হেঁটে গিয়ে বিভিন্ন দোকানের মধ্যে বসে বসে টিভি সিনেমা দেখতেছস, নাফরমানি করতেছস, অথচ আমি আল্লাহ তাআলা চলার শক্তি দান করি, ঠিক কিনা? দেখার শক্তি আমি আল্লাহ তাআলা দান করি, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করি। বান্দা কিভাবে রে আমি আল্লাহ তাআলার নাশুকরিয়া আদায় করস? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি কেমন ভাবে আমি আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরে যাও, কেমন ভাবে আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো। ও বান্দা, তুমি তো ছিলা মৃত, আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা
সময় দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, গোলাম রে আবার তোমাকে আমি মৃত্যু দান করব। ওই মৃত্যু দান করার পর তুমি যখন অন্ধকার কবরে যাইবা, আমি আল্লাহ তাআলা তোমাকে আবার জীবন দান করব, তখন আর তোমাকে আমি মৃত্যু দিব না। এ গোলাম, আমি এই জমিনের মধ্যে তোমাকে পাঠাইলাম, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু, আমি তোমাকে পরীক্ষা করার জন্য জমিনের মধ্যে পাঠাইয়া দিছি। এ বান্দা, আমি তোমাকে এমন ভাবে পরীক্ষা করব, আমি তোমাকে ভয় দিয়ে তোমাকে পরীক্ষা করব, তোমাকে ফকির ভিক্ষুক বানাইয়া আমি তোমাকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বান্দা, আমি তোমাকে ধন সম্পদ দান করব, এই ধন সম্পদগুলো আবার কেড়ে নিব। এইভাবে আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব, তোমাকে আমি সুস্থতা থেকে অসুস্থ বানায়া ফেলবো। বান্দা, তখনও দেখবো তুমি আমার শুকরিয়া আদায় করো কিনা। এই জন্য আমি তোমাকে জমিনের মধ্যে পাঠাইয়া দিছি, এমনিতে তো পাঠাই নাই। ও ভাই, আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমাকে সন্তান দান করব, আবার ওই সন্তানটাকে ছিনাইয়া নিব। সর্বাবস্থায় কার শুকরিয়া আদায় করতে হবে? কার? কয়েকজনে বলছে, সবাই বলি না। কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, নাকি আর কারো শুকরিয়া আদায় করা যাবে? যাবে না। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে জমিনের মধ্যে পাঠাইছি একমাত্র আমি আল্লাহ তাআলার গুণগান করার জন্য। ঠিক কি না? এবার কেমন নবীর উম্মত হয় না গো, যে নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করবানি, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে জান্নাত দিবানি, এখনো আপনার জন্য কান্না করে। আর আপনি ধুমধাম খাইতেছেন, চলতেছেন, ফিরতেছেন, মৃত্যুর কথা স্মরণ নাই, কবরের কথা আপনার স্মরণ নাই। এ ভাই, কবরে তো যেতেই হবে গো, এই দুনিয়ার মধ্যে থাকা যাবে না। ঠিক কিনা? কে কে থাকতে পারবেন? থাকতে পারবেন কেউ? থাকা যাবে না। এই কারণে যে দয়াল নবী 63 বছর শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, শুধু তাই নয় রে ভাই, আপনার আর আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়, অথবা আমরা যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, ভূমিষ্ঠ হওয়ার সাথে ওয়া ওয়া করে কান্না করেছিলাম, আর এমন দামি নবীর উম্মত হইলাম। ওই দামি নবী যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলো, তখনও সিজদা অবস্থায় জমিনের মধ্যে শুয়ে শুয়ে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কেঁদেছে। এ ভাই, কেমন জীবন গঠন করলাম, সারাটা জীবন সন্তানের জন্য কষ্ট করলাম, সারাটা জীবন তুমি পরিবারের জন্য সময় কাটাইয়া দিলাম। 5 ওয়াক্ত আযান যখন দেয়, মসজিদের মধ্যে তুমি নামাজ পড়ার তুমি সময় পাও না। ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় তুমি পাইলা না, অথচ এই 5 ওয়াক্ত নামাজ যদি পড়তা, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিত। ঠিক কিনা? এ ভাই, যে সন্তানের জন্য তুমি সারাটা জীবন কাটাইলা, এই সন্তান তোমাকে চিনবে না, এই সন্তান তোমাকে হাসরের ময়দানে পরিচয় দিবে না। ঠিক কিনা? যদি নেক সন্তান তুমি তৈরি করে যেতে পারো, ওই নেক সন্তান হাসরের ময়দানে তোমার উপকারে আসবে। ঠিক কিনা? এছাড়া তোমার কোনো সন্তান, তোমার ধন সম্পদ, তোমার আত্মীয় স্বজন, কোনো কিছু তোমার কাজে আসবে না। কাজে আসবে শুধু রে নেক আমল। কি আসবে? নেক আমল আসবে। ওরে মন, কবর ঘরের খবর নিলি আরে, ও তুই যাবি রে বায়ে কায়ে কা, অন্ধ
কবরে কবর দেশের খবর নীলি নারে, ঠিক কিনা? ভবিষ্যতের নানা স্বপ্নে আছো ডুবে তুমি, চক্ষু দুটি বন্ধ হলে সার্বে সুখের ভূমি, অতুর বাহাদুরি শেষ হইবে রে, রইবে দেহ পুরি, কবর দেশের খবর নীলি নারে, ওরে মন রে কবর ঘরের খবর নীলি নারে, ঠিক কিনা? এ ভাই যে কবর তুমি একা একা শুইবা, এ অন্ধকার কবর, তোমার ভাই থাকবে না, তোমার বন্ধু থাকবে না। ও বাবা, তুমি যে সারাটা জীবন যে নারীর সাথে জীবন কাটাইলা, এই নারীও তোমার সাথে কবরও যাবে না, যাবে নাকি? এই দুনিয়ার কেউ তোমার উপকারে আসবে না বাবা গো, অন্ধকার কবরে একা একা চলে যেতে হবে। ও যুবক ভাই, আমরা মনে করি আমরা যুবক এখন মরব না, না রে না, তোমার মতন কত যুবক সন্তান লঞ্চ ডুবে মারা যায়, ঠিক কিনা? এ যুবক, তোমার মতন কত যুবক সন্তান স্টিমার ডুবে মারা যায়, তোমার মতন কত যুবক সন্তান বাস অ্যাক্সিডেন্ট করে মারা যায়, ঠিক কিনা? মরণ কখন আসবে গো কেউ তো জানে না, আর মরণ যখন চলে আসবে রে, দুনিয়ার কেউ আর রাখতে পারবে না, ঠিক কিনা? এ ভাই, বিশাল সমুদ্রের মাঝখান দিয়া একটি জাহাজ যাইতেছে, হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে যায়। ঝড় তুফান শুরু হয়ে যাওয়ার পর এমন সময় ঝড় তুফানে জাহাজটা ডুবে যায়, তলিয়ে যায়। ওই জাহাজের মধ্যে ছিল একটা মা, গর্ভবতী মা, মা প্রসব বেদনা শুরু হয়ে গেছে। এমন সময় তার সন্তান অভূমিষ্ঠ হয়ে গেছে। ওই মা একটা তক্তার উপরে ভর করে সন্তানটাকে রেখে পানির উপরে ভাসতেছে। এমন সময় আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে ডাক দিল, রে আজরাইল, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, দেখো সমুদ্রের মাঝখানে জাহাজ ডুবে গেছে। একটা তক্তার উপরে মা সন্তান ভূমিষ্ঠ করে দিয়েছে। এখনই যাও, গিয়ে ওই মার জানটা কবজ করে নাও। আল্লাহু আকবার। হযরত আজরাইল আলাইহিস সালাম মুহূর্তের ভিতরে এখানে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে বলতেছেন, আল্লাহ গো, তুমি কেমন একটা মানুষের কাছে আমাকে পাঠাইয়া দিলা। এই সমুদ্রের নাই কোনো কুল কিনারা, কোনো মানুষ কাউকে উপকার করতে পারতেছে না। এমন সময় সন্তানটাকে ভূমিষ্ঠ করে দিলা রে মাবুদ। এখন বলতেছ আমার জানটা কবজ করব। ও আল্লাহ, এই মাসুম বাচ্চাটার কি হবে? মায়া লেগে গেছে, দয়া লেগে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন, আজরাইল, আমি তোমাকে যা হুকুম করছি রে তাই করো। আল্লাহর হুকুমের উপরে আর কিছু আছে? কিছু আছে? কথা বলেন না কেন? কথা বুঝতেছেন না আপনারা? আল্লাহর হুকুমের উপরে আর কিছু আছে? এক সেকেন্ড সময় দেওয়া হবে। মৃত্যুর সময় যখন ঘুরে আসবে, একটা সেকেন্ড কেউ পাবেন না। পাবেন? পাবেন না। আজরাইল আলাইহিস সালাম ওই দুঃখিনী মায়ের জানটা কবজ করলো। জানটা কবজ করে আজরাইল আলাইহিস সালাম চলে গেল। চলে যাওয়ার পর
ওই কাঠটা বেশে 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 একটা জংলার মধ্যে দাঁড়াইলো। ওই জংলার কিনারের মধ্যে যখন তক্তাটা বেসে গেল, ওই বাচ্চাটাও তক্তাটার উপরে ছিল। এমন সময় একটা বাঘিনী বাচ্চা প্রসব করেছে। বাঘিনীর বাচ্চাটা মারা গেছে। বাঘিনীর উলানের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, কেননা দুধ তো পান করাইতে পারে নাই সন্তানকে। ওই বাঘিনী কি করলো, দ্রুত চলে আসলো ওই বাচ্চাটার কাছে। আসার পর ওই বাচ্চাটাকে দুধ পান করাইলো। ধীরে 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 ওই বাচ্চাটা এখানে বড় হতে লাগলো। একদিন অনেক বাণিজ্যিক ব্যক্তিরা ব্যবসার জন্য এই দিক দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখে এখানে মানুষ। ওই বাচ্চাটাকে তুলে নিয়ে গেল। বাচ্চাটাকে ধীরে ধীরে লালন পালন করতে শুরু করলো। লালন পালন করতে 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 বাচ্চাটা যখন বড় হয়ে গেল, ওই বাচ্চা যখন বড় হয়ে গেল, ওই বাচ্চাটা একদিন হাইটা যাইতেছে। এমন সময় একটা সুরমার কোট্টা পাইলো। কিসের কোট্টা? সুরমার কোট্টা। ওই সুরমার কোট্টার বিশেষ একটা কাজ হচ্ছে, যখনই চুকে লাগাইয়া দিত, ওই জমিনের নিচে যত হীরা মণিমুক্তা আছে ওই সবগুলো দেখা যাইতো। ওই বাচ্চাটা হীরা মণিমুক্তা দেখতে পায়, আর বাবাকে বলতেছেন, যিনি লালন পালন করেছিল, ও বাবা, এই যে দেখো একটা সুরমা পেয়েছে, এটা যদি চোখে লাগানো হয় তাহলে মণিমুক্তা দেখা যায়। ওই লোকটা বলতেছেন, বাবা রে, ভালোই তো হলো, যত মণিমুক্তা আছে ওই মণিমুক্তা সংগ্রহ করতে করতে রাজ্যের বিশাল মালিক হয়ে গেল, রাজত্বের মালিক হয়ে গেল। ওই রাজত্ব পেয়ে তিনি জান্নাত বানানো শুরু করে দিল। এর নাম হচ্ছে কি? সাদ্দাত। কি? সাদ্দাত। এত সুন্দর করে 300 বছর পর্যন্ত অনেক সুন্দর করে লালিত পালিত করে মণিমুক্তা দিয়ে তিনি কি করলেন? ওই বাসা তৈরি করলেন, জান্নাত তৈরি করলেন। কি তৈরি করলেন? জান্নাত তৈরি করলেন। যখনই তিনি জান্নাতে যাবেন, এমন সময় আল্লাহ তাআলা বলতেছেন, ও আজরাইল, যাও যাও, তাড়াতাড়ি যাও, ওই সাদ্দাতের জানটা কবজ করে নাও। যখনই সাদ্দাতের জানটা কবজ করতে গেল, সাদ্দাত বলতেছে, কে তুমি, কে তুমি? দূরে যাও, দূরে যাও, আমার অনেক বছরের সাধনা, আমি অনেক বছর চেষ্টা করে জান্নাত বানাইছি, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব। দুনিয়ার যত বেফাহেসাত মহিলা আছে, ওই মহিলাদেরকে ওই জান্নাতের নর্তকী বানাইছে, হুর বানাইছে। ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এ সাদ্দাত, সময় পাবি না, আমি আজরাইল মালাকুল মাউত। সঙ্গে সঙ্গে জানটা কবজ করে নিল। সাদ্দাতের জীবনটাও শেষ হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, জীবনে অনেক জীবজন্তু মানুষের জান কবজ করলাম গো, কিন্তু দুইটা সময় সব চাইতে কষ্ট হয়েছে আমার। একটা হচ্ছে ওই যে সাগরের মধ্যে মা ভূমিষ্ঠ করার পর মার জানটা কবজ করেছিলাম, আর সাদ্দাত 300 বছর লাগে জান্নাতটা বাগানোর পর, ওই জান্নাতে প্রবেশের সুযোগটা আমি দিলাম না, এই সময় আমার কষ্ট হয়েছে। আল্লাহ তাআলা বলল, আজরাইল, এটাই হচ্ছে সাদ্দাত, তুমি যে ব্যক্তিটারে জান কবজ করছিলা, জান মারে, ওই ছেলেটাই হচ্ছে আজকের সাদ্দাত। কেমন নাফরমানি হয়েছে। তো বিষয়টা হচ্ছে, এই যে সাদ্দাত এত ধন সম্পদের মালিক ছিল, তিনি কি থাকতে পারছেন? থাকতে পারে নাই। তো আমরাও থাকতে পারবো না, চলে যেতে হবে না? আমরা কেউ থাকতে পারবো কি? কেউ থাকতে পারবো না, সবাই চলে যেতে হবে। ওইখানে যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে কি? ঈমান এবং আমল। আমার যুবক ভাইরা যারা আছেন, কখনো মাতা পিতাকে কষ্ট দিবেন না। কেননা আপনাকে আমাকে লালন পালন করতে পিতামাতা অনেক কষ্ট করেছে, নিজে না খায় আপনাকে খাওয়াইছে, আমাকে খাওয়াইছে। আমাদের উচিত আমরা না খেয়ে পিতামাতাকে খাওয়ানো, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনাগুলো করছে, এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।